মাহমুদুর রহমান মান্না, জনাব চরমনাইর পীর সাহেব, জনাব আন্দালিব পার্থ, জনাব জোনায়েদ সাকি, জনাব নুরুল হক নূরকে এক ধরনের অবহেলা করা হচ্ছে বা তাদেরকে আদার করে ফেলা হচ্ছে। আপনারা এই ব্যাপার দুইটা কিভাবে দেখেন? একটা হচ্ছে যে ৭ বনাম ১০৭, আরেকটা হচ্ছে যে শুধু জামাত, বিএনপি, এনসিপি দিয়ে আসলে রাজনৈতিক সমস্যাগুলি অ্যাড্রেস করা সম্ভব কিনা। জনাব রনি আগে, তারপর আমরা স্নিগ্ধাকেও শুনবো। জি আচ্ছা, দেখেন এইটা আমাদের বাংলাদেশ, আমাদের একটা রাষ্ট্রকে আমরা যেভাবে দেখি, রাষ্ট্রকে এই জন্য একটা ইম্পার্সোনাল প্রপার্টি আকারে দেখা উচিত। আমরা সবসময় রাষ্ট্রকে একটা পার্সোনাল এন্টিটি আকারে দেখি। দেখার পরে এবার ওই পার্সনের সাথে আমি যদি সম্পর্কিত হইতে পারি কোনোভাবে, আমি যদি কোনোভাবে ইউনিট সেন্টারের কাছাকাছি হইতে পারি, আমি যদি কোনোভাবে একটু চট্টগ্রামের কাছাকাছি হইতে পারি বা চট্টগ্রামে হইতে পারি, তাহলে আমি নিজেকে এম্পাওয়ার মনে করি। এভাবে পার্সোনালি দেখার কারণে আমার মনে হয় যে যেটা গত বছর ৭ ছিল, এটা আজকে যে এই বছরে আসলে ১০৭ হয়ে গেল, ভেরি আনফরচুনেট। একটা গরিব দেশ, সে দেশের সরকারি এই যে মজমাস্তি যদি আপনি দেখেন, লজ্জাজনক। যে দেশের মানুষ এখনো আপনার তার খাবারের প্লেটে খাবার হিসাব করে, আপনার বাজার হিসাব করে খায়, তাকে তার নিউট্রিশন কম্প্রোমাইজ করতে হয়। সে দেশে সরকারি অফিসগুলোতে বা কর্মচারী দায়িত্ব যারা থাকবেন, তারা যখন এরকম ফুটানি করে বিভিন্ন বিভিন্ন বিষয়, শুধু বিদেশ সফর না, বিভিন্ন বিষয়, এটা খুবই আনফরচুনেট। ফলে এই জন্যই তো বলি, ক্ষমতার সাথে জনগণের কোনো সম্পর্ক তৈরি হয়নি। জনগণের সম্পর্ক তৈরি হইলে এটা তো লজ্জার ব্যাপার। আপনার গত বছর যদি ৭ জনে কাজ চলে, এখন কেন ১০৭ জন যাইতে হবে? এটা মিনিমাম আত্মসম্মান বোধের ব্যাপার। আপনি যে রাষ্ট্রের টাকা খরচ করতেছেন, হ্যাঁ, আপনি এবং খরচ করতে পারা যাওয়াটাকে আপনি যে সম্মানের ব্যাপার মনে করেন, এটা টোটালি ফ্যানাটিসিজম, টোটালি এটা টোটালি পপুলিজম। এটা কিছু লোকদেরকে, যে সমস্ত লোকদেরকে নিয়ে যাচ্ছে ধরেন ১০৭ জন, এরা কি ভ্যালু এড করবে বাংলাদেশে? বাংলাদেশের কি ২ পয়সার উপকার হবে এই আমাদের এই অর্থ অপচয় করা ছাড়া? রাষ্ট্রীয়, সেটা ১ টাকা হোক বা ১,০০০ কোটি টাকা হোক, ১ টাকা আপনি এখানে, আমি কি বলবো, যে আপনি রাষ্ট্রকে সার্ভ করার অনুপযুক্ত একটা লোক। গরিব মানুষের একটা দেশ, সে দেশের রাজনৈতিক দায়িত্বে যারা থাকবে, রাষ্ট্রের দায়িত্ব যারা থাকবে, তাদেরকে জনগণের কাতারে আইসা আচরণ করতে হবে। হ্যাঁ, অবশ্যই সে যাবে বিদেশে প্রয়োজনে, কিন্তু সেই বিদেশে যাওয়ার ব্যাপারটার মধ্যে যদি এই বিলাসিতা এবং জনগণকে বঞ্চিত করার ব্যাপারটা মানে স্পষ্ট ফুটে ওঠে, সেই সফরের তো কোনো মর্ম থাকে না। ধরেন অনেক ভালো জ্ঞানী নিয়ে আসতেন আপনি, আমি তো দেখতেছি যে ভাই এটা ১০৭ জনের বহন নিয়ে একটা প্রমোদ ভ্রমণে যাচ্ছেন আপনি, হ্যাঁ, তো ফলে ওইখানে তো আমি ট্রাস্ট করতে পারবো না আপনাকে। বলে এই যে পুরো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জনগণকে বিচ্ছিন্ন করার যে প্রক্রিয়া, তার লক্ষণগুলোর এইটা একটা লক্ষণ হিসেবে আপনি পাঠ করতে পারেন। এগুলো একটা দিক। আরেকটা দিক হলো এই সরকার যেভাবে কাজ করতেছে জোড়াতালি দিয়ে, অ্যাডক ভিত্তিতে, যে অমুককে নিলাম, তমুককে নিলাম না, এই ধরনের সিলেক্টিভ আপনার ধরেন যে প্রায়োরিটি। আমি একটু যোগ করি, কালকে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই ৩ দলের রাজনৈতিক নেতাদেরকে সামনে রেখে বলছেন যে আমরা হচ্ছে গভর্নমেন্ট ইন অ্যাকশন, এরা হচ্ছেন গভর্নমেন্ট ইন ওয়েটিং। মানে আমার যদ্দূর ইংরেজিটা মনে আছে আর কি, উনারা এই মুহূর্তের গভর্নমেন্ট, এরা হচ্ছে তার পরবর্তী। ডক্টর ইউনূসের কথাবার্তা তো মানে ধরেন খুবই ভালো, মানে উনি মোটিভেশনাল স্পিকার হিসেবে খুবই ভালো, কিন্তু রাষ্ট্রটা ১ বছরের জন্য চালাইলো, হ্যাঁ, মানে কি আর বলবো, যাই হোক। তো আপনার তো মোটিভেশন খুবই ভালো, কথাবার্তা তো খুবই ভালো বলে, তো সেই কথাবার্তার অনেক ভিজিটও উনি পায়, কিন্তু কথা হলো যে গভর্নমেন্ট ইন ওয়েটিং। হ্যাঁ, তো হ্যাঁ, ডেফিনেটলি ওয়েটিং কিনা এটা এখনই বলার দরকার কি? আপনি জনগণকে ডিসাইড করতে দেন। হ্যাঁ, তো এখন ঠিক আছে, ওকে, তারা যদি গভর্নমেন্ট ইন ওয়েটিং ও হয়, তো এখন আপনি তাদেরকে নিয়ে আইসা, আমি মনে করি এই সফরে কোন রাজনৈতিক নেতাকে নেওয়ার কোনো দরকার ছিল না। গভর্নমেন্ট ইন ওয়েটিং, সে তো এখন গভর্নমেন্টের পার্ট না, তার আগেই আপনি তারে নিচ্ছেন কেন? তারে খুশি করার দরকার কি? এখানে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বা জামাতের তাহের সাহেব বা আপনার তাসনিম জারা এবং আপনার আক্তার হোসেনকে নিয়া কি মার্কিন যুক্তরাষ্ট্রে তার কোনো পলিটিক্যাল প্রোফাইল বেড়ে যাবে যদি দেশের জনগণ? তিনি যেটা বলতেছেন যে এতে করে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততার একটি চল চালু হবে এবং এটা বাংলাদেশের জন্য ভবিষ্যতে শুভ হবে, যে রাজনৈতিক দলগুলো কোনো শুভ হবে না। এটা এর আগেও সফর করছে এবং একজনকে নিয়ে স্ট্র্যাটেজির নিয়ে বিশাল মাস্টার মাইন্ড বলে দিছে, তাতে করে কি তার রাজনৈতিক ভবিষ্যৎ খুব ভালো হয়েছে? হ্যাঁ, তারা আরো বিপদে পড়ছে সে। সো এটা আপনি ধরেন এটা দরকার ছিল না আপনার। প্র্যাকটিক্যালি যেটা সেটা হলো যে আপনি আপনাকে আমি মানে প্র্যাকটিক্যালি যেটা সেটা হলো যে আপনি ধরেন গভর্নমেন্ট ইন ওয়েটিং আপনি বলতেছেন, তারা যখন ক্ষমতায় আসবে, এদের মধ্যে যেই আসুক, তারা কি জানবে না যে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক করতে হয়, কিভাবে আপনার জাতিসংঘের সমাবেশে অধিবেশনে অংশগ্রহণ করতে হয়, এটা জানবে না?
ওকে, জানার এটা কি খুব রকেট সায়েন্স? আমার মনে হয় জনাব রনি আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর স্নিগ্ধাকে এই বিষয়ে জানতে চাইবো যে ডক্টর রেজানা করিম স্নিগ্ধা, আপনি একটু বলবেন যে আমাদের দুটো বিষয়, একটা বিষয় হচ্ছে যে মানে 7 বনাম 107 জন সফর সঙ্গী, আরেকটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াত এবং এনসিপিকে যুক্ত করলেই মনে করছেন যে রাজনৈতিক যে ইস্যুগুলি সেগুলি অ্যাড্রেস করা যাচ্ছে। এই দুটো বিষয় নিয়ে আপনার একটা মন্তব্য শুনুন। ওয়েল, আমাকে যদি জিজ্ঞেস করেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন 7 জন নিয়ে গিয়েছিল, ইফ ইউ ক্যান রিমেম্বার, হি হিমসেলফ ডিক্লেয়ার যে তিনি স্টুডেন্টদের গভর্নমেন্ট, স্টুডেন্টরা তার নিয়োগকর্তা। ইফ ইউ ক্যান রিমেম্বার দ্য টাইম, ওই সময় তার স্টেটমেন্টটা ছিল এটা। এবং এখানে পুরো ব্যাপারটা হচ্ছে পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশন। আই বিলিভ যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ ভেরি মাচ অ্যাওয়ার অফ দ্য গ্লোবাল পলিটিক্স। আমাদের লোকাল পলিটিক্যাল সেন্টিমেন্ট এবং রিপ্রেজেন্টেশন আর গ্লোবাল পলিটিক্যাল সেন্টিমেন্ট এন্ড রিপ্রেজেন্টেশন একদমই একটা। আমি যদি যে আমার জায়গা থেকে দেখি, তাহলে আমি যেটা বুঝি যে ওই সময় গত বছর দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ ভেরি মাচ অ্যাওয়ার অ্যাবাউট দ্য স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ। এবং সেই সময় স্টুডেন্টসরাই ছিল একটা অত্যন্ত এবং একচ্ছত্র গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ইন 2024, ঠিক আছে, যে সময় উনি দায়িত্বটা নেন। তো সেই সময় ইট ওয়াজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট ফর হিম যে তিনি ওই যে একটা হিরোইক ক্যারেক্টার বাংলাদেশের স্টুডেন্টসরা, তিনি তাদের হিরো, তিনি তাদের লিডার। হি কশাসলি সেটাকে তিনি কি করেছেন, প্রেজেন্ট করেছেন। এবং এতটাই কশাসলি হয়েছিলেন, পলিটিক্যালি হোক, সচেতন বা অসচেতন ভাবে হোক, তিনি কিন্তু ওখানে একজনকে যেয়ে বলে দিলেন যে দ্য হোল থিং ওয়াজ মিটিকুলাসলি ডিজাইন। এটা ছিল বাংলাদেশের এই 24-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে আত্মঘাতী স্টেটমেন্ট, প্রথম বিতর্কিত করার একটা স্টেটমেন্ট। এবং সেটা যখন তিনি দিলেন, এবং তার কনসিকুয়েন্সেস, আই এম নট কনসার্ন অ্যাবাউট অনলি অ্যাবাউট দ্য পারসন যে যাকে বলেছেন, এটা পুরা 24-এর অভ্যুত্থানটার একটা নানা ধরনের ইন্টারপ্রিটেশন তৈরি করার সুযোগ করে দেয়। তো এখানে আমি যেটা বুঝি যে 2024 সালে বাংলাদেশ বহির্বিশ্বের কাছে ভেরি মাচ টু দ্য পয়েন্টে ছিল হচ্ছে আপনার স্টুডেন্ট ওরিয়েন্টেড। আফটার দ্য ম্যাথ, 1 বছরের মধ্যে মেনি থিংস হ্যাপেন ওভার দেয়ার। এর মধ্যে আমি আপনাদের এটাও মনে করিয়ে দিই যে একটা টাইমসের ম্যাগাজিন বের হয় যেখানে উনাকে ওয়ার্ল্ডের 100 জন মুসলিম নেতার একজন লিডার হিসেবেও কিন্তু উপস্থাপন করা হয়। সো এগুলো কিন্তু একজন আপনি যখন গ্লোবাল ওয়ার্ল্ডে দেখবেন, গ্লোবাল ফ্রেমে যখন আমি দেখব, তখন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস, আমি এটা খুব স্ট্রংলি মনে করি যে তাকে, হি ওয়াজ ভেরি মাচ মানে কনসার্ন এবং অ্যাওয়ার অফ যে গ্লোবাল যে পলিটিক্স আছে এবং রিপ্রেজেন্টেশন আছে, সেটার যে কনসিকুয়েন্সেস, যে হোয়াট ইজ নেক্সট, এক্ষেত্রে উনি খুবই সচেতন, উনি অভ্যন্তরীণে যেটাই হোক না কেন। তো ওই যে 100 জন লিডারের নামটাও কিন্তু সেখানে ওনার লিপিবদ্ধ হয়। আফটার দ্যাট যেটা হয়েছে যে বাংলাদেশের এত পলিটিক্যাল কি বলবো কনফ্লিক্ট এবং নানা পার্টি, এখন যখন 24-এর ইলেকশন হবে, এবং ইলেকশনের ক্ষেত্রে আমরা কিন্তু জানি না মানে 25-এ যে ইলেকশন হবে, ইলেকশনের পরে কি ধরনের পজিশনে উনি যাবেন বা যাবেন না। বিভিন্ন সময় শোনা যাচ্ছে উনি এখানে কোনো সরকার প্রধান হবেন না, তো হি হ্যাজ টু গো ব্যাক। তো এরকম একটা সিচুয়েশনে আপনি যদি একটা ইলেকশন কন্ডাক্ট করতে চান, আমরা সবাই বুঝি আমরা এখন একটা গ্লোবাল ভিলেজে বসবাস করি। কোনো দেশের কোনো ইলেকশন কেবলমাত্র তার লোকাল ইন্টারেস্টের মধ্যে সীমায়িত থাকে না। এট দ্যাট মোমেন্ট এগেইন ওই ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কাছে এটা বোঝানো খুব জরুরি হয়ে যায় যে আমার সকল পলিটিক্যাল পার্টি আমার তারা ওবিডেন্ট বা আমার অবলাইজড, ঠিক আছে, এটা প্রকাশ করা খুব জরুরি হয়ে যায়। অর্থাৎ ইউ স্টার্টেড টু নো যে হাউ ইউ প্রসিড ফর ইউর নেক্সট মুভমেন্ট। তো সেই জায়গাটাতে আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, আই এম সরি বাট আই মাস্ট সে, আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি যখন আমি দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সিনিয়র লিডার ওনার সফর সঙ্গী হয়েছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কেন, কি কারণে, এবং এটা রিজনিং কি ছিল, এটা বিএনপি ভালো বলতে পারবে। বিকজ আপনার দেশে নির্বাচনের ট্রেন্ড চলে গেছে, আপনার এত কাজ আছে, সেখানে আপনি বিএনপির মহাসচিব, ওই অর্থে বলতে গেলে সেকেন্ড ম্যান বা থার্ড ম্যান, মানে খুব গুরুত্বপূর্ণ পজিশন, সেখানেও যদি পাঠাতেই হয় সেখানে আরো অনেক কে পাঠানো যেতে পারতো। কিন্তু কেন পাঠিয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটা বিএনপির দূরদর্শিতার অভাব, ভিশনের অভাব, অথবা আমার মনে হয়